দেখছেন নগর টিভি। বিএনপি নেতা খন্দকার গিয়াসউদ্দিন মাস্টার ও বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা। মোহাম্মদ রেজুল হক রহমতের পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত। 29 সেপ্টেম্বর রবিবার বিকাল 4 ঘটিকার সময় রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার গিয়াসউদ্দিন মাস্টার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনার্থে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার মাহবুবুর রহমান শাহীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। প্রধান বক্তা নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নাজমুল করিম। বিশেষ অতিথি হাইকোর্টের অ্যাটর্নি জেনারেল ও জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকি, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শুকুর খান, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন সোহেল, আবুল কালাম, মোহাম্মদ জসিমউদ্দিন, ডাক্তার ইদ্রিস, ডাক্তার মঈন, কামাল হোসেন, মোবারক হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক প্রফেসর নাইলা ইসলাম, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোমেন মৃধা, সদস্য সচিব জসিমউদ্দিন, পৌর কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, পৌর বিএনপির নেতা ইলিয়াস আলী, আবুল বাশার, সাইফুল ইসলাম সোহেল, মুনাব্বর হোসেন, নূর মোহাম্মদ, নবীনগর উপজেলা তাঁতি দলের সভাপতি ইফতেখার খান মামুন, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হীরা, অনুষ্ঠান সঞ্চালনায় রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসলিউদ্দিন মোসেন, বিভিন্ন ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা ধৈর্য ধারণ করবেন। আমার বিএনপির নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে নির্দেশ দিয়েছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশে যাতে আমাদের নেতা কর্মী সমর্থকরা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা না দেয়, আমাদের কোনো বিতর্কিত কোনো কাজে যোগদান না করে, আমাদের কোনো মাইনরিটি যারা হিন্দু ভাই আছেন তাদের সাথে যেন ভালো আচরণ করেন এবং তাদেরকে যেন সহমর্মিতা দেখান। আমরা হিন্দু ভাইদেরকে বলতে চাই, সামনে হিন্দু ভাইদেরকে পূজা আছে, শারদীয় দুর্গা পূজা। আমরা বলতে চাই, আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই শারদীয় দুর্গা পূজায় তাদের হিন্দু ভাইদের পাশে থাকবেন, তাদের মূর্তি পাহারা দিবেন এবং তাদের সাথে সহযোগিতা করবেন, সহমর্মিতা প্রকাশ করবেন। আমরা তারা যেন একা মনে না করে, তারা যেন সংখ্যালঘু মনে না করে। কাজে আপনাদের কাছে আবারও বলতে চাই, এই ব্রিটিশ সরকার এই দেশের মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, সাংবাদিকদের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমাদের বিচারকদের বিচার করার ক্ষমতা কেড়ে নিয়েছিল। আজকে দেশ মুক্ত, সেই দেশ মুক্ত করতে আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছর যাবত যে আন্দোলনের ডাক দিয়েছেন, ভোটের অধিকার চাই, মানুষের অধিকার চাই, মৌলিক অধিকার চাই। আমরা সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তার সফল পরিণতি হয়েছে। আমরা আজ স্বাধীন হয়েছি, আমরা আজকে মুক্ত হয়েছি। আমাদের এই মুক্ত অবস্থায় আমাদের এই সফলতাকে যেন কেউ নস্যাৎ করতে না পারে, সেজন্য আপনারা সজাগ থাকবেন।